যদি মাধ্যমিক 2027 তোমরা 94+ পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে ভোকাবুলারি বা অনার সাবস্টিটিউশন মাস্টলি জানতেই হবে। তোমরা অনার সাবস্টিটিউশন বা ভোকাবুলারি যদি না পারো, তাহলে মাধ্যমিক পরীক্ষায় তোমরা 94+ পাবা না, একদম 100তে 100 শিওর। যদি অনার সাবস্টিটিউশন অর্থাৎ ভোকাবুলারি যদি তোমরা না করো মাধ্যমিক পরীক্ষায়, তাহলে 94+ তোমরা পাবা না, একদম 100তে 100 শিওর, এটা পারবা না। কিন্তু আমরা যখন অনার্স সাবস্টিটিউশন এবং ভোকাবুলারিটা সম্পূর্ণভাবে জেনে নেব এবং নিজের একটা ক্যাপাসিটি হয়ে যাবে কিভাবে যে সলিউশন করব, তখন আমরা হামেশাই 94+ ইজিলি ভাবে পেয়ে যাব, সেখানে কোনো আমাদের সমস্যা বা প্রবলেম থাকবে না। তাই ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলবো যারা অনার্স সাবস্টিটিউশন অর্থাৎ ভোকাবুলারির উপর জোর দিবে, তারা 94+ পেতে তাদের কোনো সমস্যা নেই। যদি ইংলিশে ভালো নাম্বার পেতে চাও, তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে এবং আমার ভিডিওগুলো দেখতে হবে এবং আমাকে ফলো করতে হবে। আমি যে সমস্ত টিপস এবং রুলস গুলো দেব, সেগুলো মেনটেন করতে হবে, সেগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। দেখো, মাধ্যমিক 2027 পার্ট 5 ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি অ্যান্ড অনার্স সাবস্টিটিউশন। দেখো, এ ফানেরাল প্রসেসন, একটা ফানেরাল প্রসেসন কি বলা হয়? কর্টিস বলা হয়, মানে কাউকে দাহ করার বা কাউকে পোড়ানো। এই যে ফানেরাল যে প্রসেসন, যে পদ্ধতি, এটাকে বলা হয় কর্টিস বলা হয়। এ পারসন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি, একটি মানুষ যে মানুষটা পুরো বিশ্বকে তার নিজের দেশ বলে মনে করে, এটাকে বলা হয় কসমোপলিটান বলা হয়। তাকে কি বলা হয়? কসমোপলিটান বলা হয়। যে মানুষটা পুরো দেশকে, যে মানুষটা পুরো বিশ্বকে নিজের দেশ বলে মনে করবে, তাকে কসমোপলিটান বলা হবে। 83 নম্বর দেখো ফ্রেন্ডস, সামথিং হুইচ ইজ ওর্থ বিলিভিং ক্রেডিবল। তাহলে যে জিনিসটাকে বিশ্বাসযোগ্য, যে জিনিসটা বিশ্বাসযোগ্য সেটাকে বলবো ক্রেডিবল। যে জিনিসটা বিশ্বাসযোগ্য সেটাকে বলবো ক্রেডিবল, আর যেটা বিশ্বাসযোগ্য না সেটা ইনক্রেডিবল। যে জিনিসটা বা যে মানুষটা তোমার বিশ্বাসযোগ্য বা যাকে বিশ্বাস করা যায় তাকে ক্রেডিবল বলা হয়, আর যাকে বিশ্বাসই করা যায় না তাকে ইনক্রেডিবল বলা হয়। ফ্রেন্ডস, এ পারসন হু ইজিলি বিলিভস উইদাউট ডিমান্ডিং প্রুফ, যে মানুষটা কোনো কিছু প্রুফ ছাড়াই একটা জিনিসকে বিশ্বাস করে ফেলে, যে মানুষটা কোনো প্রুফ ছাড়া, কোনো প্রুফ নাই কিন্তু বিশ্বাস করে ফেললো, এটাকে বলা হয় ক্রেডিউলাস। তুমি বললা যে রহিম ওইখানে একটা সমস্যা করেছে, একটা খারাপ কাজ করেছে, তুমি প্রুফ না দেখে তুমি বিশ্বাস করে ফেললা, তাহলে তোমাকে বলা হবে ক্রেডিউলাস। এ রিলিজিয়াস ওয়ার, ধার্মিক যুদ্ধকে বলা হয় ক্রুসেড। ধার্মিক যুদ্ধকে ক্রুসেড বলা হয়। অনেক ধার্মিক যুদ্ধ হয়েছে আমাদের পৃথিবীতে, অনেক ধার্মিক যুদ্ধ হয়েছে, তো ধার্মিক যুদ্ধগুলোকে ক্রুসেড বলা হবে। তাহলে ধার্মিক যুদ্ধগুলোকে কি বলা হবে ফ্রেন্ডস? ক্রুসেড। ওয়ান হু ইজ দা ইন চার্জ অফ এ মিউজিয়াম, যে মিউজিয়ামের ইন চার্জে আছে, যে দেখাশোনা করে, তাকে বলা হয় কিউরেটর বলা হয়। যে মিউজিয়ামকে দেখাশোনা করে বা ইন চার্জে আছে মিউজিয়ামের, তাকে কিউরেটর বলা হয়। ফ্রেন্ডস, 87 নম্বরটা আমরা দেখবো, এ পারসন অর থিং দ্যাট ইজ দ্য সেন্টার অফ অ্যাটেনশন, যে মানুষটা বা জিনিসটা পুরো অ্যাটেনশনের সেন্টার। মনে করো একটা মেয়ে খুবই দেখতে সুন্দরী, একদম বিশাল জাঁকজমকপূর্ণ, একদম সেই লেভেলের, তো একটা অনুষ্ঠানে গিয়েছে, পুরো মানুষ তার দিকে তাকাচ্ছে, মানে সে হলো অ্যাটেনশনের সেন্টার। তো ওই অ্যাটেনশনের সেন্টারটাকে কি বলা হয়? তাহলে তাহলে ওই মানুষটাকে কি বলা হয়? সাইনোসিওর বলা হয়। কি বলা হয় গো? সাইনোসিওর বলা হয়। আবার ধরো একটা জিনিস, একটা থিং, যে জিনিসটা বা যে থিংটা পুরো অ্যাটেনশনের কেন্দ্রস্থান, সবাই তোমার ওই জিনিসটার দিকে তাকাচ্ছে, তাকে বলবো আমরা, সেই জিনিসটাকে বলবো সাইনোসিওর বলবো। ফ্রেন্ডস, 88 নম্বর দেখো, এ পিরিয়ড অফ 10 ইয়ার্স, 10 বছরের যে সময়, একটা যে সময়, 10 বছরের যে একটা সময়, যে একটা ব্যাপ্তি, তাকে বলা হয় ডিকেড বলা হয়। তাকে কি বলা হয়? ডিকেড বলা হয়। ধরো আমাদের আনসারে ডিকেড লেখা থাকলো, কোশ্চেনে 10 ইয়ার্স লেখা আছে, এবার তুমি বুঝতে পারছো না 10 ইয়ার্স বলছে কেন, আমরা তো পড়েছি আনসারে ডিকেড পড়েছি। ওরে, ডিকেড আর 10 ইয়ার্স একই তো, ডিকেড আর 10 ইয়ার্স একই,
ধরো 10 ইয়ার্স থাকলো আমাদের আনসিনে, যে প্রশ্নে এসেছে ডিকেড। এবার তুমি বলছো ডিকেড তো স্যার আমি পড়িনি, আর ডিকেড মানে 10 ইয়ার্স এর একটা সময়। তো যাই হোক ফ্রেন্ডস, তো পিরিয়ড অফ 10 ইয়ার্স কি বলা হয়? ডিকেড। এ ওপেন রিফিউজাল টু ওবে অর্ডারস, কেউ তোমাকে অর্ডার করলো, তুমি ওপেনলি ভাবে রিফিউজ করে দিলে, না আমি করবো না বলে, তাহলে এটাকে বলা হয় ডেফিয়ান্স বলা হয়। ফ্রেন্ডস, টু গিভ অনস অথরিটি টু অ্যানাদার, ধরো আমার অথরিটি আমি অন্য একজনকে দিয়ে দিলাম, কারো অথরিটি অন্য একজনকে দিয়ে দিলে এই জিনিসটাকে বলা হয় ডেলিগেট বলা হয়। কি বলা হয়? ডেলিগেট বলা হয়। কারো অথরিটি অন্য একটা মানুষকে দিয়ে দিলে তাকে বলা হয় ডেলিগেট বলা হয়। তো ফ্রেন্ডস আমি যে সিরিজটা চালু করেছি সেই সিরিজটা দেখতে থাকো, তবে তোমরা অনার সাবস্টিটিউশন অর্থাৎ ভোকাবুলারির মধ্যে যে অনার সাবস্টিটিউশনটা পড়ছি সেটা তোমরা একদম ইজিলি ভাবে পেরে যাবে, এবং তোমাদের নাম্বারটা ইনক্রিজ করতে বৃদ্ধি পাবে। আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের নাম্বার ইনক্রিজ করতে সহায়তা করবে। তো সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। আজকে ভিডিওটা এই পর্যন্ত।